আবার আপনি মুসলমানের ঘরে মুসলমান বাচ্চা সৃষ্টি করছেন, তাহলে এখানে মুসলমান বাচ্চা তো বাড়তি অ্যাডভান্টেজ পেল, আর হিন্দুর বাচ্চা তো অ্যাডভান্টেজ পেল না। তাকে তো মুসলমান হতে হবে কলমা পড়ে, আর আমি তো আগে বাইবল মুসলিম, তাহলে সে কলমা পড়ে মুসলমান হবে, মুসলমানিত্ব খুঁজবে, খুঁজে খুঁজে মুসলমান হবে। আর আমি বাইবল মুসলিম, তাহলে আমি কি বাইবল অ্যাডভান্টেজ বেশি পাচ্ছি না? তাহলে আল্লাহ নিরপেক্ষ কি করে? আমি তো অ্যাডভান্টেজ বেশি পাচ্ছি, আমি তো আই অ্যাম প্রিভিলেজড, আমি তো বেশি প্রিভিলেজ পাচ্ছি, বেশি সুবিধা পাচ্ছি জন্মের থেকেই। তাহলে তো আল্লাহ নিরপেক্ষতা থাকে না। Therefore, রহস্য জগতের দর্শন বলে মুসলমানিত্ব কোন গোষ্ঠী, কোন ধর্ম, কোন বর্ণ নয়, ইহা স্বভাবে। যিনি সত্যিকার অর্থে হিন্দু হয়েছেন ওই মুহূর্তে তিনি মুসলমান, যিনি সত্যিকার অর্থে মুসলমান হয়েছেন ওই মুহূর্তে তিনি হিন্দু, ওই মুহূর্তে তিনি বুদ্ধ, ওই মুহূর্তে তিনি খ্রাইস্ট, ওই মুহূর্তে তিনি মুসলমান। সব ওই মুহূর্তেও তিনি জৈন, ওই মুহূর্তেও তিনি কনফুসিয়াস, সব। এটা আদর্শগত মুসলমানিত্ব, এটা অর্জনের মুসলমানিত্ব। তাই বলেছে মুসলমানিত্ব অর্জন না করে মৃত্যুবরণ করো না। কিন্তু আনফরচুনেটলি মহানবী আরবিতে কথা বলতেন, আর আনফরচুনেটলি কৃষ্ণ বাবা সংস্কৃত ভাষায় কথা বলতেন, আনফরচুনেটলি গৌতম বুদ্ধ পালি ভাষায় কথা বলতেন। ইটস অল অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। সব ভাষার খেলা, ভাষার ছক্কা পাঞ্জার খেলা। ভাষার ছক্কা পাঞ্জার খেলায় মাতোয়ারা হইয়া ফেরকাবাজি এবং সাইনবোর্ড তৈরি করেছেন, আর কিচ্ছু না। আর অনেকগুলো আয়াত ছিল যে আয়াতগুলো দিয়ে পরিষ্কার প্রমাণ করে দেওয়া যায় যে অতীতের কোন কিতাব, কোন মহাপুরুষের বাণী তো বাতিল হতেই পারে না, উপরন্তু সবগুলো কিতাব থেকে আপনি যখন তখন গবেষণা করার জন্য অথরাইজড, আপনার সেই স্বীকৃতি আছে। পৃথিবীর যে কেউ যে কোনো মহাপুরুষের ধর্মগ্রন্থ গবেষণা করতে পারবে, টু সিক দ্য ট্রুথ, সত্য সন্ধান করার জন্য। এর মানে ধর্ম পরিবর্তন নয়, আমাদের ধর্ম এমনিতেই পরিবর্তন। আমরা 2 মিনিট পর পর হাসাকে মিসা বানাই, মিসাকে হাসা বানাই, আমাদের স্বভাব এমনিতেই টালমাটাল। তো আর ধর্ম পরিবর্তন করার কি আছে? আমগো ধর্ম এমনিতেই পরিবর্তন হইতেই আছে মুহূর্তে মুহূর্তে। আর কি পরিবর্তন করবেন? আপনি পৈতা লাগাইতেন, এখন টুপি লাগান। দ্যাটস ইট। একটা ছবি আছে পিকে, মেবি দেখেন ছবিটা, আমির খানের ছবি পিকে। আমার মাথা ভুবো বেড়ে ঘুরছে কতক্ষণ ছবিটা দেখে। আমি বিশাল কিছু শিখেছি। পিকে, বাপরে বাপ, কি থট! আব্দুর রহিমকে ধুতি পরায় নিয়ে আসছে, আর হরে কৃষ্ণ চৌহানকে টুপি পাঞ্জাবি পরায় নিয়ে আসছে। আব্দুর রহিম সির্ফ ধুতি আর পৈতা লাগানোর ফলেই সে হিন্দু হয়ে গেল, আর শ্রী শ্রী হরে কৃষ্ণ চৌহান সির্ফ ধুতি আর পৈতা খুইলা পায়জামা পাঞ্জাবি টুপি দাড়ি রাখার ফলেই সে মুসলমান হয়ে গেল। এই তো আপনারা স্কলার, আপনার স্কলারের দৌড় একটুক, এই তো আপনাদের জ্ঞানের বহন, এই তো আপনাদের ধর্মের গবেষণা, এটুকুই তো।
এইটুকু গবেষণা করে কি কোরআন এর অথই সাগরে হাবুডুবু খাবেন? সম্ভবপর নয়। কারণ এই অস্থির চিত্ত, এই কলুষিত চিন্তা, এই অস্থির চিন্তা, এই আমিত্ব নিয়া কোনদিন কোন কালো আল্লাহ পাকের মহা বৈচিত্র্যে ডুব দেওয়া যায় না, দর্শন প্রাপ্ত হওয়া যায় না। যদি দর্শন প্রাপ্ত হইতে চান তাহলে একজন কামেল গুরু যিনি সত্য প্রাপ্ত হয়েছেন তার সান্নিধ্যে আইসা ধ্যানস্থ হন। তাই বাবা শামসের তাবরিজ বলেছিলেন, আমি হিন্দু নই, আমি বৌদ্ধ নই, আমি অগ্নি উপাসক নই, আমি মুসলমানও নই। তাহলে তুমি কি? বাবা জাহাঙ্গীর বলছেন, আমি ওইটা যেটা মনসুর হাল্লাজ বলেছিলেন। কি বলেছিলেন? সত্য। সত্য যেই পাত্রেই রাখো ওটা সত্যের সুবাস বহন করবে। তুমি যদি সত্যকে টেবিলে রাখো তাও সে সত্য, চেয়ারে রাখলেও সত্য, আলমারির উঁচায় রাখলেও সত্য, বেঞ্চে বসালেও সত্য, মোড়ায় বসালেও সত্য, সোফাতে বসাইলেও সত্য। তাই তিনি বলেন নাই আমি চেয়ার, আমি টেবিল, আমি আলমারি, উনি বলেছেন আমি সত্য। এটা খুব রহস্যময়। সবার বৈচিত্র্যতা, সব বৈচিত্র্যতার ভিতরেই একের প্রকাশ, একের বিকাশ। এত লক্ষ কোটি বৈচিত্র্যতার ভেতর দিয়েও একের প্রকাশ। এই এক এবং এককের নাম হচ্ছে আহাদ। তাই কুল হুয়াল্লাহু আহাদ। তুমি দেখতে শেখো এই বৈচিত্র্যতার মধ্য দিয়েও একের বাণী প্রকাশিত হচ্ছে। তাহলে তুমি সত্যিকার অর্থের বিশ্বাসী। এর বাহিরে সব অনুমান, সব অস্থিরতা, ফিরকাবাজি এবং চক্রান্তের সাগরে নিমজ্জমান বলে আমি আমার বক্তব্য শেষ করছি।